আপনাদের কাছ থেকে আমি একটা প্রশ্ন খুব কমন পাই, ভাইয়া অ্যাজ এ বিগিনার স্টার্টিংয়ের জন্য আমি কোন ক্যামেরাটা কিনবো? আমি বারবারই বলি, আপনি কি ক্যামেরা ইউজ করছেন এটা ম্যাটার করছে না, আপনি কিভাবে ইউজ করছেন এই জিনিসটাই ম্যাটার করে। আপনি যদি এফোর্ট দেন তাহলে একটা ফোন ব্যবহার করেও কিন্তু আপনি ইন্টারন্যাশনাল কোয়ালিটির কন্টেন্ট বানাতে পারবেন। অন দি আদার হ্যান্ড, আপনি যদি এফোর্ট না দেন তাহলে লাখ টাকা দামি ক্যামেরা দিলেও কিন্তু আপনি কোয়ালিটি কন্টেন্ট বের করতে পারবেন না। কিন্তু আপনাদের সবার অনেক রিকোয়েস্টের কারণে আজকে আমি আপনাদেরকে একটা ক্যামেরা মডেল সাজেস্ট করব, যে ক্যামেরাটা আমার ফিল্ম মেকিং জার্নিতে আমাকে অনেক হেল্প করেছে এবং আমি চোখ বন্ধ করে যে কোনো বিগিনারকে এই ক্যামেরাটা সাজেস্ট করতে পারি, এবং সেই ক্যামেরাটা হচ্ছে Canon 800D। আমি এই ক্যামেরাটা কিনেছিলাম 2017 সালে, এবং 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত কিন্তু আমি এই ক্যামেরাটাকে অ্যাক্টিভলি ইউজ করেছি, এবং আমি বলতে পারি আমার সবচেয়ে পছন্দের ক্যামেরাগুলোর মধ্যে একটা হচ্ছে এই Canon 800D। তো অ্যাজ এ বিগিনার আপনি যখন ক্যামেরা কিনবেন আপনাকে কিন্তু তিনটা জিনিস কনসিডার করতে হবে। নাম্বার 1, আপনার কাছে কিন্তু অনেক বাজেট নেই, আপনাকে একটা লিমিটেড বাজেটের মধ্যে বেস্ট আউটপুটটা নিয়ে আসে এরকম একটা ক্যামেরা বের করতে হবে। নাম্বার 2, যেহেতু আপনি একজন বিগিনার, আপনি অবশ্যই ক্যামেরার ইনটু আউট সব কিছু এখনও জানেন না, সো এখানে কিন্তু একটা লার্নিং কার্ভ রয়েছে, অর্থাৎ ক্যামেরাটাকে বোঝার এবং ক্যামেরাটাকে জানার একটা ব্যাপার থাকে। সো এমন কোনো ক্যামেরা কেনা উচিত হবে না যে ক্যামেরাটা আপনার বুঝতে অথবা সেই ক্যামেরাটার সাথে ফ্যামিলিয়ার হতে আপনাকে বেশ বেগ পেতে হয়। এবং নাম্বার 3, ইউজেবিলিটি। যেহেতু অ্যাজ এ বিগিনার আপনি একটা ক্যামেরা কিনছেন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর যদি আপনি সেটাকে খুব সুন্দর মতো ইউজ করতে না পারেন তাহলে কিন্তু ব্যাপারটা হলো না। সো আপনাকে এমন একটা ক্যামেরা পিক করতে হবে যেটা কিনা আপনি অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর খুব কমফোর্টেবলি ইউজ করতে পারেন। তো চলেন আমরা একটু এক্সপ্লোর করে আসি কেন 2023 সালে এসেও আমি মনে করি অ্যাজ এ বিগিনার আপনার Canon 800D নেওয়া উচিত। ক্যানন ক্যামেরার সবচেয়ে বড় স্ট্রং হোল্ড হচ্ছে কালার সায়েন্স। কালার সায়েন্স কি, এই ব্যাপারটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আমরা কোনো একটা ছবি বা ভিডিও রেকর্ড করার পর সেটাকে কিভাবে ডিসপ্লেতে দেখতে পাই। আমরা যখন কোনো একটা সাবজেক্টের ছবি তুলি অথবা ভিডিও রেকর্ড করি, যে জিনিসটা হয়, লাইট আপনার সাবজেক্টের উপর রিফ্লেক্ট করে প্রথমে আপনার লেন্সের মধ্যে প্রবেশ করে, এরপর সেটা হিট করে আপনার ক্যামেরা সেন্সরে। ক্যামেরা সেন্সরের মধ্যে ছোট ছোট অসংখ্য পিক্সেল থাকে যারা এর কালার ইনফরমেশনগুলোকে ক্যাপচার করে, সেখান থেকে আমরা একটা র ইমেজ ফাইল পাই। দেন আপনার ক্যামেরা এই র ইমেজ ফাইলটাকে প্রসেস করে একটা ফাইনাল আউটপুট আপনাকে ডিসপ্লেতে শো করে। এই যে আমরা একটা র ইমেজ থেকে একটা প্রসেসড আউটপুট পাই, এখানে চলে আসে কালার সায়েন্সের খেলা। এই প্রসেসিংয়ের সময় এক একটা ম্যানুফ্যাকচারার এক এক রকম কালার কিন্তু ইনজেক্ট করে। ক্যানন ক্যামেরার ক্ষেত্রে এই প্রসেসিংয়ে কিন্তু বেশ রিচ কালার অ্যাড করে দেওয়া হয়। এই কারণে দেখবেন ক্যানন ক্যামেরাতে কিন্তু স্কিন টোন খুব সুন্দর দেখায়। ব্যাপারটা হচ্ছে ক্যানন ক্যামেরা যখন ইমেজটাকে প্রসেস করে সে তখন রেড এবং ইয়েলোকে একটু অরেঞ্জের দিকে শিফট করে নিয়ে আসে। এই কারণে স্কিন টোন দেখে কিন্তু বেশ ভালো লাগে, এবং কম বেশি সব ক্যানন ক্যামেরাতে কিন্তু স্কিন টোনটা কনসিস্টেন্ট থাকে, এবং এই কারণেই কিন্তু ক্যানন ক্যামেরার রেকর্ড করা স্কিন টোন বেশ ডিজায়ারেবল। এখন চলে আসি কালার সায়েন্সের ব্যাপারটা বিগিনারদের কি করে হেল্প করছে। ফার্স্ট অফ অল, বিগিনারদের ক্ষেত্রে কিন্তু পোস্ট প্রসেসিংয়ের অনেক হ্যাসেল এটা কমিয়ে দিচ্ছে। এই কারণে কিন্তু আপনি শ্যুট করার পর অ্যাকচুয়ালি যে কালারটা থাকে বা অ্যাকচুয়ালি যে কালারটা ডিজায়ারেবল সেটা কিন্তু আপনি ক্যামেরার মধ্যেই পেয়ে যাচ্ছেন। এই কারণে আপনি ক্যানন ক্যামেরাতে শ্যুট করার পরপরই যে আউটপুটটা পান, আপনি চাইলে কিন্তু কোনো এডিট ছাড়াই সেই আউটপুটটা ডিরেক্ট ইউজ করতে পারেন। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, অ্যাজ এ বিগিনার ডিজায়ারেবল আউটপুট না পেলে কিন্তু খুব ইজিলি ডিমোটিভেটেড হয়ে যায় বিগিনাররা। সেই ক্ষেত্রে ক্যাননের কালার সায়েন্স কিন্তু আপনার কনফিডেন্স বুস্ট করতে বেশ হেল্প করবে। আমার শ্যুট করা এই ফুটেজগুলো দেখেন, এই প্রত্যেকটা ফুটেজেই কিন্তু কোনো প্রকার পোস্ট প্রসেসিং ছাড়া আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো দেখেন, জাস্ট আউট অফ দ্য ক্যামেরাতেই আপনারা যে ফুটেজগুলো দেখছেন সেগুলো কিন্তু বেশ ভালো। তবে এটা ঠিক Canon 800Dতে কিন্তু কোনো লক প্রোফাইল নেই, সেটা হয়তো আপনাদের কারো কারো ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তবে আপনাদেরকে আমি একটা ওয়ার্ক অ্যারাউন্ড দেখিয়ে দিচ্ছি। আপনাকে চলে যেতে হবে শুটিং সেটিংসে, সেখান থেকে আপনাকে চলে যেতে হবে পিকচার স্টাইলে, এবং সেখানে যে আপনি চলে যাবেন নিউট্রালে। এরপর এর কন্ট্রাস্টের ভ্যালু একদম কমিয়ে দিবেন, এবং এর শার্পনেসের ভ্যালু একদম কমিয়ে দিবেন, এবং স্যাচুরেশনের ভ্যালু একটু কমিয়ে দিবেন। এর ফলে আপনি যে পিকচার স্টাইলটা পাবেন এটাকে আপনি হাফ লক কনসিডার করতে পারেন, এবং এটাকে কিন্তু আপনি এডিটিংয়ের সময় কিছুটা পুশ করতে পারবেন। ডুয়াল পিক্সেল অটোফোকাস হচ্ছে ক্যাননের রেভলিউশনারি অটোফোকাস সিস্টেম। এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলোর মধ্যে সর্বপ্রথম Canon 800Dতে কিন্তু প্রথম ডুয়াল পিক্সেল অটোফোকাস সিস্টেমটাকে দেওয়া হয়। কন্টিনিউয়াসলি আপনি ফোকাস ট্র্যাক করতে পারবেন, হোক সেটা কোনো মানুষের ফেস, হোক সেটা কোনো অবজেক্ট, এনিথিং। জাস্ট স্ক্রিনে আপনার সাবজেক্টের উপর ট্যাপ করলে কিন্তু সে রিয়েল টাইম আপনার সাবজেক্টকে কন্টিনিউয়াসলি ট্র্যাক করতে থাকে। আর এটা এতটাই অ্যাকুরেট যে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডের মধ্যে যে ফোকাস শিফটিং হয়, যেটাকে আমরা ফোকাস পুলিং বলি, আপনি জাস্ট একটা ট্যাপের মাধ্যমে কিন্তু ফোকাস পুলিং করতে পারবেন। অ্যাজ এ বিগিনার আপনার ফোকাস রিলেটেড অলমোস্ট সব প্রবলেম কিন্তু সলভ করে দিতে পারবে এই ডুয়াল পিক্সেল অটোফোকাস সিস্টেম। আমি মনে করি Canon 800Dর ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স হচ্ছে এই ডুয়াল পিক্সেল অটোফোকাস সিস্টেম। অ্যাজ এ বিগিনার আপনি যে ক্যামেরাটাই কিনেন না কেন সেটার মধ্যে অ্যাটলিস্ট 1080pতে 60 fps শ্যুট করার ক্যাপাবিলিটি থাকতে হবে, তাহলে আপনি নাইস সিনেম্যাটিক যে শ্যুটগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবেন। আমি যখন বিগিনার ছিলাম ব্যাক ইন 2017-18, আমি কিন্তু আমার 90% ফুটেজ শ্যুট করতাম 60 fps-এ, এবং 60 fps-এ শ্যুট করা এই ফুটেজগুলো আপনি এডিটের সময় যদি 50% স্লো করে দেন তাহলে কিন্তু বেশ সিনেম্যাটিক স্লো মোশন পাওয়া যায়।
Canon 800Dতে ফুল এইচডিতে আপনি 60 fps পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং আমার কাছে মনে হয় অ্যাজ এ বিগিনার এটা কিন্তু মোর দেন এনাফ। আমি কারেন্টলি সনি A7 III ইউজ করি, অসাধারণ একটা ক্যামেরা, বাট স্টিল আমি যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে আমার Canon 800D এর এই আর্টিকুলেটিং ডিসপ্লেটা। এই জিনিসটা আপনার লাইফকে একদম ইজি করে দেয়। লো অ্যাঙ্গেল শট বলেন আর হাই অ্যাঙ্গেল শট বলেন, ইভেন নিজের ভিডিও নিজে করার ক্ষেত্রেই বলেন, সব কিছুতেই এই আর্টিকুলেটিং ডিসপ্লেটা কিন্তু আপনাকে হেল্প করবে। Canon 800Dর সফটওয়্যার বেসড ফিচারগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে বিল্ট ইন টাইম ল্যাপস। আপনি টাইম ইন্টারভাল সিলেক্ট করে দিবেন, আপনি টোটাল ডিউরেশন সিলেক্ট করে দিবেন, সে অটোমেটিকভাবে ছবি তুলে তুলে আপনাকে একটা টাইম ল্যাপস আউটপুট হিসেবে দিবে। এবং অ্যাজ এ বিগিনার আমি মনে করি এই ফিচারটা কিন্তু একদম মাস্ট। আমার প্রত্যেকটা ট্রাভেল ভিডিওতে কিন্তু আমি এই ফিচারটা ইউজ করতাম। ইনফ্যাক্ট আমার নেওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লিপগুলোর একটি কাঞ্চনজঙ্ঘার এই সানসেট, এটাও কিন্তু বিল্ট ইন টাইম ল্যাপস এই ফিচারটা ইউজ করেই রেকর্ড করা হয়েছে। এখন চলে আসি Canon 800Dর কিছু লিমিটেশনের ব্যাপারে। Canon 800D কিন্তু 4K তে শ্যুট করতে পারে না। এটা 1080pতে হাইয়েস্ট 60 fps পর্যন্ত শ্যুট করতে পারে। ইনিশিয়ালি 4K তে শ্যুট করতে না পারার ব্যাপারটা একটা ড্রব্যাক মনে হলেও আমি মনে করি এটা খুব একটা ম্যাটার করবে না অ্যাজ এ বিগিনার, কারণ 4K তে শ্যুট করা ফুটেজগুলোকে আপনাকে এডিট করতে হলে পাওয়ারফুল একটা পিসি দরকার হবে, যেটা কিনা মোস্ট অফ দ্য বিগিনারের ক্ষেত্রেই থাকে না। সো অ্যাজ এ বিগিনার এটা নিয়ে কিন্তু বদার্ড হওয়ার কিছু নেই। তারপরও আপনার যদি একান্তই 4K আউটপুট দরকার হয়, আপনি 1080p টাইমলাইনে ভিডিওটাকে এডিট করে আউটপুটটা দিবেন 4K তে, ব্যাস প্রবলেম সলভড। তারপরও যদি আপনি মনে করেন যে 4K ছাড়া আপনার চলবেই না, সেক্ষেত্রে আপনার অপশন হতে পারে Canon 850D অথবা Canon 250D Mark II। তবে একটা হেডস আপ দিয়ে রাখি, এই দুটো মডেলের ক্ষেত্রেই আপনি যখন 4K তে শ্যুট করবেন তখন 1.7 টাইমসের ক্রপ আপনাকে ফেস করতে হবে এবং 4K তে শ্যুট করার সময় কিন্তু ডুয়াল পিক্সেল অটোফোকাস কাজ করে না। এছাড়াও আপনি যদি কোনো ক্রপ ছাড়া 4K চান এবং ভালো অটোফোকাস চান, সেক্ষেত্রে আপনি মেবি সনি কনসিডার করতে পারেন, বাট দেন এগেন আপনাকে কিন্তু বাজেট 30 থেকে 40 হাজার টাকারও এক্সট্রা ইনক্রিজ করতে হবে, যেটা আমার মনে হয় না বিগিনারদের জন্য অপশন হিসেবে থাকে। আর আমার রেকমেন্ডেশন হচ্ছে অ্যাজ এ বিগিনার আপনার 4K তে রেকর্ড করার খুব একটা বেশি প্রয়োজন নেই। আর একটা মাইনর ড্রব্যাক হিসাবে আমি কনসিডার করব Canon 800Dতে 120 fps এ রেকর্ড করা যায় না। তবে ব্যাপারটা কিন্তু এরকম না যে 120 fps এ রেকর্ড করলেই আপনার ফুটেজটা ভালো হয়ে যাবে বা অনেক বেশি সিনেম্যাটিক লাগবে, এটা কিন্তু একদমই না। ব্যাপারটা হচ্ছে পুরোটাই কনসেপ্টের উপর ডিপেন্ড করে। আপনার কনসেপ্ট যদি ভালো হয়, সেক্ষেত্রে 120 fps সামটাইমস আপনার ওই কনসেপ্টটাকে আরও বেশি আপলিফট করতে সাহায্য করে। সো আমার কাছে মনে হয় না এই জিনিসটা ডিল ব্রেকার অর সামথিং। 120 fps হলে সামটাইমস প্রোডাক্ট ভিডিওর ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়, বাট দেন এগেন অ্যাজ এ বিগিনার 60 fps কিন্তু মোর দেন এনাফ। সো বটম লাইন হচ্ছে, আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন এবং আপনার বাজেট যদি একটু টাইট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাবসলুট বেস্ট অপশন হচ্ছে Canon 800D। তবে Canon 800D যেহেতু বেশ আগের একটা ক্যামেরা, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না আপনারা এটার ব্র্যান্ড নিউটা এখন পাবেন। পেলে তো বেশ ভালো, বাট আপনারা যদি না পান, সেক্ষেত্রে যে কোনো সেকেন্ড হ্যান্ড ভালো ডিল কিন্তু আপনারা গ্র্যাব করতে পারেন। আর আমি এই ক্যামেরাটা 2017 সালে যখন কিনেছিলাম, তখনও কিন্তু আমার বাজেট বেশ টাইট ছিল। আমি এই ক্যামেরাটা সাথে একটা 50mm প্রাইম লেন্স, এই দুটো সহ একসাথে 60,000 টাকা দিয়ে কিনেছিলাম। সো আপনাদের বাজেট রেঞ্জ যদি এর আশেপাশে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মডেলটাকে সিলেক্ট করতে পারেন। আর আমি কিন্তু আমার ফটোগ্রাফি জার্নির 2 বছর পরে এই লেন্সটা কিনেছিলাম। এটা হচ্ছে সিগমার 17-50 f2.8, অসাধারণ একটা লেন্স। সো আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা যখন ক্যামেরাটা কিনবেন, আপনারা যদি বাজেটের মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিট লেন্সটা কিনবেন এবং একটা 50mm প্রাইম লেন্স কিনবেন এবং এর 1 বা 2 বছর পর আপনারা সিগমা 17-50 f2.8 এই লেন্সটা নিয়ে নেবেন। আর একদম শুরু থেকে যদি আপনার বাজেটের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে, সেক্ষেত্রে কিট লেন্স, প্রাইম লেন্স দুটোকেই বাদ দিয়ে আপনারা এই লেন্সটা সিগমা 17-50 f2.8 এটাই নিয়ে নেবেন। তবে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলি, আপনারা যখন কোনো একটা ক্যামেরা কিনবেন, সেক্ষেত্রে 70-20-10 এই রুলটা মনে রাখবেন। অর্থাৎ ক্যামেরা কেনার জন্য আপনার টোটাল বাজেট যদি 1 লক্ষ টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে ক্যামেরা এবং লেন্সের জন্য রাখবেন 70,000 টাকা, অডিও এবং লাইটিংয়ের জন্য রাখবেন 20,000 টাকা এবং অন্যান্য অ্যাক্সেসরিজ যেমন ট্রাইপড, ব্যাগ, মেমোরি কার্ড, এক্সট্রা ব্যাটারি, এটার জন্য রাখবেন 10,000 টাকা। কখনোই সম্পূর্ণ বাজেট শুধুমাত্র ক্যামেরা বডিতে স্পেন্ড করবেন না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা যারা নতুন আছেন, যারা নতুন ক্যামেরা কিনবেন, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আর একটা ব্যাপার আমি একটু ক্ল্যারিফাই করি, এই ভিডিওটা অথবা এই রেকমেন্ডেশনটা কিন্তু কেবলমাত্র আপনারা যারা বিগিনার্স আছেন এবং আপনাদের যাদের বাজেট একটু টাইট, তাদের জন্য ভ্যালিড। আপনাদের যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, প্রবাবলি এই ভিডিওটা আপনাদের জন্য না। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।